সাত কলেজ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, তাদের অনেকেরই হ্যাসেল হচ্ছে বা অনেকে ঝামেলা করছে যে কিভাবে কি সো এই ভিডিওতে একদম ডিটেইলসে দেখানো হবে যে কিভাবে আপনি সব কলেজে প্রপারলি আবেদন করতে পারেন। আর কিছুটা ধারণা দেওয়ারও চেষ্টা করব। সো কিভাবে কি করবেন সম্পূর্ণ ভিডিওটিকে। সো আর বাড়তি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি। এখন আমি একটা লিঙ্কে যাব। যে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে? আপনারা এই লিঙ্কে চলে আসুন। কিন্তু ক্লিক করে চলে আসুন। আমি লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্স দিয়ে দিব। ওকে? সো আপনি আসছে। সো আপনারা যখন এই লিঙ্কে ক্লিক করবেন, তখন সরাসরি এখানে চলে আসবে। তারপর আপনারা কি করবেন? এখান থেকে নিচে গিয়ে এখানে আপনি একটি লগইন আইকন দেখতে পাচ্ছেন। এই লগইন আইকনের উপর ক্লিক করবেন। অর্থাৎ আপনাকে লগইন করতে হবে। ঠিক আছে? সো প্রথমে লগইন এর উপর ক্লিক করবেন। লগইনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ডাটাগুলো দিয়ে দিবেন। ওকে? প্রয়োজনের বেলায় যেরকম এখানে আপনার উচ্চ মাধ্যমিক বোর্ড বা এইচএসসি বোর্ড দিতে হবে। উচ্চ মাধ্যমিক বোর্ড অর্থাৎ আপনি কোন বোর্ড থেকে এইচএস পাস করেছেন এবং মাধ্যমিক রোল এসএসসি রোল দিয়ে দিতে হবে। সো আমি একটু দিয়ে দিচ্ছি। এবং দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে দাখিল করুন বা ইংলিশে সাবমিট করুন এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। যখন আপনি দাখিল করুন অপশনে ক্লিক করবেন, তখন সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখন আপনাকে কিছুটা কথা মানে এখানে কিছু কথা রয়েছে। এখন এখানে কিছু কথা রয়েছে যেগুলো আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে এবং শুনতে হবে। সেটা হচ্ছে আপনি যদি অলরেডি ঠিক আছে আবেদন করে থাকেন, যখন ৭ কলেজে সার্কুলার দিয়েছিল এর আগে তখন আপনি যদি আবেদন করে থাকেন, তাহলে এখন কিন্তু আপনাকে আর আবার আবেদন করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? ভালো করে শুনবেন কথাগুলো। খুবই গুরুত্বপূর্ণ ৩ টা টপিক নিয়ে আলোচনা করব। এক হচ্ছে যদি আপনি অলরেডি আবেদন করে থাকেন, তাহলে আপনাকে আর আবেদন করার প্রয়োজন নেই। ঠিক আছে? এডমিট কার্ড ডাউনলোড করে বাট আপনি আবেদন করেছেন, বাট এখন আর পরীক্ষা চাচ্ছেন না। আপনি টাকাটা চালিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে হেল্প নাম্বার সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। এবার হচ্ছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি এক্সাম দিয়েছিলেন, ঠিক আছে? এখন অনেকে বলছে যে ভাই আমরা আবেদন করতে পারছি। আবেদন করতে পারবেন। আপনি যদি অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়ে থাকেন, তো সেখানে তো আপনি অলরেডি আবেদন করে রেখেছেন, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র পেমেন্ট করতে হবে। শুধুমাত্র এই আবেদন ফিতে ক্লিক করে আপনার বিকাশ, নগদ, রকেট যেকোনো মাধ্যমে আপনাকে ৳৮০০ পেমেন্ট করতে হবে। আমি আবারও বলছি, আপনারা যারা অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছেন, আপনারা শুধুমাত্র এই বিজ্ঞান ইউনিটে ক্লিক করে আবেদন ফিতে ক্লিক করবে। আবেদন ফিতে ক্লিক করার পরে আবেদন ফিতে ক্লিক করে কিন্তু আপনি আপনার যে ৳৮০০ সেটা আপনি বিকাশ, রকেট, নগদের মাধ্যমে দিয়ে দিতে পারবে বা পেমেন্টটা জমা করতে পারবে। কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেয়নি, আমার এখানে প্রত্যেকটা স্টুডেন্ট যারা ভিডিওটা দেখছেন, প্রত্যেকটি স্টুডেন্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেয়। এটা না দেওয়ার মতো কিছু না। বাট যারা কোনোভাবে দেয়নি আরকি, তাদের জন্য বলছি, যারা দেননি আপনাদের জন্য কিন্তু এই ব্যক্তিগত তথ্য মানে পুরো ডিটেইলস কিন্তু আপনাকে দিতে হবে। ঠিক আছে? আপনারা নরমালি যেইরকম যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন ঠিক সেম প্রসেস। কিন্তু যারা অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আবেদন করে রেখেছেন, তারা শুধুমাত্র এই যে আবেদন ফিতে ক্লিক করে এখান থেকে ২ টা অপশন আসবে। একটা হচ্ছে পে অনলাইন আরেকটা হচ্ছে পে উইথ ব্যাংক। তো যেহেতু আমি অলরেডি বা এই স্টুডেন্টটা অলরেডি কিন্তু আবেদন করে রেখেছে। সো যার কারণে কিন্তু পে রিসিপ্ট অর্থাৎ জাস্ট তার রিসিপ্টটা ডাউনলোড করার অপশন এসেছে।
সো আমি যদি আপনাকে ক্লিক করে দেখাই, এটা হচ্ছে সেই রিসিপ্ট। সো আপনার শুধুমাত্র যারা অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে আবেদন করেছে, সরি ঢাকা ইউনিভার্সিটিতে এক্সাম দিয়ে ফেলেছেন, তাদের শুধুমাত্র এখান থেকে এসে টাকাটা জমা দিলেই আবেদন কমপ্লিট হয়ে যাচ্ছে। যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় আসবে, আপনারা শুধুমাত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড দিয়ে এক্সামটা দিলেই হয়ে যাবে। কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেননি, আপনারা এখান থেকে যত প্রকার ইনফরমেশন দেয়, তারা এখানে এসে সকল ইনফরমেশন দিয়ে টাকা ক্লিয়ার করলেই আপনার প্রতি আবেদন কমপ্লিট হয়ে যাবে। সো এটাই কিন্তু এই ভিডিওটা। এই সামান্য জিনিসটা কিন্তু আপনারা অনেকেই ফেসবুক গ্রুপে দেখছিলাম যে অনেকের প্রবলেম হচ্ছিল। আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক, অনেক হেল্পফুল হয়েছে। সো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে পারেন। বেসিক্যালি আপনাদের একটা লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।